শাহরু রমাদান, বলেন কি? রমজান মাস, শাহরু রমাদান। রাসূলের হৃদয়ের এক আকুতি যে আল্লাহ রমজানের এতটা কাছে নিয়ে এসে আমাদেরকে তুলে নিও না আল্লাহ, রমজান পর্যন্ত আমার হায়াত বাড়িয়ে দেন, রমজানের হক আদায়ের তৌফিক দান করেন। আমার পঠিত এই আয়াতে কারিমাগুলো রমজান সিয়ামের ব্যাপারে একসাথে অবতারিত তিনখানা আয়াতে কারিমা। এর সামনে আরো দুই আয়াত আছে রোজার সাথে সংশ্লিষ্ট। এই তিন আয়াতে কারিমার মধ্যে আল্লাহ তাআলা রমজানের পুরো ফাজাইল মাসাইল আলোচনা করেছেন। প্রথম শব্দ বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানওয়ালারা। বলেন, যেন রব নোটিশ বোর্ডে নোটিশ টাঙ্গিয়েছেন। স্বাভাবিকভাবে নোটিশ টাঙ্গায়, স্কুলের হেডমাস্টার নোটিশ টাঙ্গায় তো লেখে এত দ্বারা অত্র স্কুলের সমস্ত ছাত্রছাত্রীকে জানানো যাচ্ছে যে, বলে না বলে না, এই এলানের মধ্যে অন্য স্কুলের ছাত্রছাত্রী দাখিল নাই, আর এই স্কুলের কোনো ছাত্রছাত্রী খারিজ নাই, ঠিক না? এই স্কুলের ছাত্রছাত্রী সব এর মধ্যে আছে, আর অন্য কোনো স্কুলের ছাত্রছাত্রী এর মধ্যে নাই। তো আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানওয়ালারা। তাইলে বোঝা গেছে কোনো ইয়াহুদ নাসারা হিন্দু নাই, আর কোনো মোমেন খারিজ নাই। কাকে ডেকেছেন? আমাকে। বলেন কাকে? যেন আল্লাহ তাআলা বলেন আমি যাদের কলিজায় ঈমান দিয়েছি তোমরা শুনো, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপরে রোজাকে লিখে দেওয়া হয়েছে। সুবহানাল্লাহ, রোজা লিখে দেওয়া হয়েছে। যদি ডিসি সাহেব তার অধীনস্থদেরকে কোনো অর্ডার করেন, এটাকে মামুলি কোনো কাজ হলে মুখে বলে দেন, যদি গুরুত্বপূর্ণ কোনো বিষয় হয় তাহলে লিখে দেন, ঠিক না? চেয়ারম্যান সাহেব মেম্বারদেরকে গুরুত্বপূর্ণ কোনো নির্দেশনা হলে লিখে দেন, ঠিক না? তা আল্লাহ তাআলা বলেন হে ঈমানওয়ালারা, তোমাদের উপরে সিয়ামকে লিখে দেওয়া হয়েছে। সুবহানাল্লাহ, তোমাদের উপরে রোজা কি করা হয়েছে? লিখে দেওয়া হয়েছে। রোজার আরবি কি? সিয়াম। রোজার আরবি কি? আবার বলেন সিয়াম। দিনের বেলায় এক কাজ, রাতের বেলায় আরেক কাজ। স্বাভাবিকভাবে প্রতিটা মুসলমানের জীবনে প্রতিটা দিনে, প্রতিটা মিনিটে, প্রতিটা সেকেন্ডে তিন কাজ। এক নাম্বার হলো ঈমানের সাথে থাকা। বলেন এক নাম্বার কি? দুই নাম্বার হলো জিকিরের সাথে থাকা। দুই নাম্বার হলো কি? আর তিন নাম্বার হলো গুনাহ থেকে বেঁচে থাকা। প্রতিটা সেকেন্ডের ফরিজা গুনাহ থেকে বেঁচে থাকা, প্রতিটা সেকেন্ডের দায়িত্ব গুনাহ থেকে বেঁচে থাকা, প্রতিটা সেকেন্ডের দায়িত্ব জিকিরের সাথে থাকা, আর প্রতিটা সেকেন্ডের দায়িত্ব ঈমানের সাথে থাকা। কয়টা? বলেন কি কি? দুই নাম্বার জিকিরের সাথে থাকা, আর তিন নাম্বার কি? গুনাহ থেকে বেঁচে থাকা। কোন কোন সময় গুনাহ থেকে বেঁচে থাকা? যদি বলি দিনের 12টা বাজে, এই সময় আপনার উপরে আল্লাহর পক্ষ থেকে জিম্মাদারি কি? উত্তর হবে ঈমানের সাথে থাকা, জিকিরের সাথে থাকা, আর গুনাহ থেকে বেঁচে থাকা। কি হয়? দিনের 3টা বাজে কি কি ডিউটি বলেন? রাত 2টা বাজে কি জিম্মাদারি? ঈমানের সাথে থাকা, জিকিরের সাথে থাকা, গুনাহ থেকে। মাস্টার সবুজ সাহেব আমার কাছে এখানে আসে। আমি না মাস্টার সাহেবের উপরে আসতে হয়। কত ইমাম সাহেব আছেন, ইমাম সাহেবের উপরে চলে আসে। কি বলছি? বলো সাদ্দাম আমার কাছে আসেন। নেত্রকোনা থেকে আসছে, নেত্রকোনা। চিন্তা করে নেত্রকোনা থেকে আসছে। বলেন ঈমানের সাথে থাকা। বলেন দুই নাম্বার কাজ কি? তিন নাম্বার। এরপরে 24 ঘন্টার মধ্যে এই তিনটার পাশাপাশি জিম্মাদারি হলো 5 টাইমে, 5 ওয়াক্তে, আওকাতে খামসার মধ্যে 5 সময়ের মধ্যে 5 ওয়াক্ত নামাজ। 5 ওয়াক্ত কি? বলেন নামাজ। 5 ওয়াক্ত নামাজ, এটা হলো 5 সময়ের জিম্মাদারি। এরপরে রমজান মাস আসলে পরে এই 4 জিম্মাদারির সাথে আর 2 জিম্মাদারি। এক নাম্বার দিনের বেলায় সিয়াম, রাতের বেলায় কিয়াম। বলেন আবার বলেন, দিনের বেলায় কি? সিয়াম, রাতের বেলায় কি? কিয়াম। দিনের বেলায় সিয়াম কতদিন? ওয়ালিতুকমিলুল ইদ্দাতা। আল্লাহ তাআলা বলেন পুরা চাঁদ দেখে শুরু করবা, চাঁদ দেখে ছাড়বা।
পুরো করবা, ওয়ালে তুকমিলুল ইদ্দাতা, এই মাসটা পুরো করবা। এটা যেন এমন, যেমন ধরেন আমাদের গাড়ির মধ্যে এটা হলো মোবিলের বক্স, এটা হলো ডিজেলের বক্স, এটা হলো পানির বক্স, তো এখানের মধ্যে নির্দেশিকা আছে মোবিল এই পর্যন্ত দিতে হয়, এতদিনে মোবিল পাল্টাতে হয়, আছে না নাই বলেন? হ্যাঁ, এত কিলোমিটার পরে মোবিল পাল্টাতে হয়। তো আল্লাহ তাআলা যেন বলেন এটার মধ্যে না 11 মাস খাবার দিবা, পানি দিবা, আর 1 মাস শুধু দিনের বেলায় দিও না। সুবহানাল্লাহ বলেন। 11 মাস কি খাবার দিবা, পানি দিবা, আর 1 মাস দিবা না, 1 মাস দিবা না, 1 মাস কি দিবা না। তাই বললাম আল্লাহ 1 মাস যদি না দেই তো কেমন হবে? তো আল্লাহ তাআলা বলেন ওয়া আন তাসুমু খায়রুল লাকুম, যদি 1 মাস দিনের বেলা খাবার না দাও এটা তোমাদের জন্য অনেক ভালো। এটা কি, কতটা আদর করে বলেন তো? একটা ডাক্তারের কাছে আপনি গেছেন, তো ডাক্তার আপনাকে পরামর্শ দেয় ওটা ওটা খাবেন, এটা ভালো হবে, বলে কি বলে না? আপনি কিন্তু আপনার প্রেশার কমে গেছে, আপনি কিন্তু ডেইলি একটু একটু একটা একটা মুরগির ডিম খাবেন, এটা কিন্তু অনেক ভালো, বলেনি বলে না? বলে ডায়াবেটিস বেড়ে গেছে তো কি বলে, রাতে কিন্তু ভাত খাবেন না, দিনে কিন্তু মিষ্টি খাবেন না, এটা কিন্তু অনেক ভালো হবে, মিষ্টি খাবেন না কিন্তু অনেক ভালো। তো আল্লাহ তাআলা বলেন খানা দিবা না, অনেক ভালো। যেন আল্লাহ তাআলা কথা বলে, সুবহানাল্লাহ। কি বলে বলেন তো? অনেক ভালো বলে। কিন্তু এটা কিন্তু দোটক সিদ্ধান্ত নয়, এটা হলো একটা পরামর্শ। এটা কি অনেক ভালো, এটা কি আমরে ফয়সাল না পরামর্শ? এটা দোটক সিদ্ধান্ত নয়, এটা একটা পরামর্শ। প্রথমত আল্লাহ তাআলা একটু পরামর্শ দিয়েছেন, এরপরে কিন্তু গিয়ে চাপায়া দিয়েছেন ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালইয়াসুমহু, যে রমজান মাস পেয়ে যাবা এবার বলেন ফালইয়াসুমহু, এবার তোকে রোজা রাখতেই হবে। আগে কি বলছে বলেন? পরামর্শ দিলেন, এবার কি সিদ্ধান্ত। সুবহানাল্লাহ বলেন। বাকি না, আগেটা ছিল যেমন অনুরোধ আর এটা ছিল অর্ডার, কিন্তু বড়দের অনুরোধও অর্ডার হয়। সুবহানাল্লাহ। ডিসি সাহেবের অনুরোধ কিন্তু অর্ডার হয়। কি বলছে বলেন? ডিসি সাহেবের অনুরোধ কিন্তু কি হয়? এমপি সাহেবের অনুরোধ কিন্তু অর্ডার হয়। আল্লাহ তাআলা বলেন ওয়া আন তাসুমু খায়রুল লাকুম, রোজা রাখাটা তোমাদের জন্য অনেক ভালো। আমি বললাম আল্লাহ কেমনে ভালো? রব বলেন শরীরের জন্য ভালো, রূহের জন্য ভালো। সুবহানাল্লাহ। যেমন ধরেন আপনি বাজারে গেলেন, 10 জন দুধ বিক্রেতা আছে, এখন আপনি কার কাছ থেকে কিনবেন সিদ্ধান্ত নিতে পারছিলেন না, আরেকজনকে জিজ্ঞেস করেন, রিক্সাওয়ালাকে, ভাই বলো তো কারটা কিনলে ভালো হয়? একটা রিক্সাওয়ালা কয় অমুকেরটা কিনেন, হ্যাঁটা কিন্তু ভালো। এখন কিন্তু রিক্সাওয়ালার কথা আপনি কিন্তু এখন তারটাই কিনেন। শুধু তারটা কিনে শেষ করেন নাই, বাড়ি যাওয়ার পথে আরেকজনের জিজ্ঞাসা, ভাই কাপ্তান কিনেন? আপনি কিন্তু ওই যে 10 জন বইয়া রয়েছে দক্ষিণ পাশের, যে দক্ষিণ পাশের ডান পাশে যিনি বসা আছে সবুজ পাঞ্জাবি গায়ে, তার কাছ থেকে কিনবেন, এটা কিন্তু ভালো। বলে কি বলে না? বলে। অথচ আপনাকে পরামর্শটা দিল কে? দেখবেন মেয়ে বিয়ে করাইতে গেছেন, ছেলের আপনার ছেলে মেয়ের জন্য মেয়ে বিয়ে করাবেন, ওই 5 গাঁও গ্রামে গেছেন, যাওয়ার পরে রিক্সার করে যাইতেছেন, রিক্সাওয়ালা জিজ্ঞান, এই শুন জানো অমুক বাড়ি চিনো? হ্যাঁ চিনি। অমুকের মেয়েটাকে চিনো? হ্যাঁ চিনি। কেমন? অনেক ভালো। আপনি দিলে কিন্তু বৈশাখ গেছে, অনেক ভালো। প্রথম প্রস্তাব পাইয়া গেলেন, অনেক ভালো, যাক মনে মনে খুশি, অনেক ভালো। এবার কমলা কিনতে গেছেন দোকানে, ভাই মেয়েটা কেমন? ভাই কইেন না, মেয়েটা অনেক ভালো। আমি আজকে 10 বছর দোকানদারি করি, আমি জানি মেয়েটা অনেক ভালো, কোনো রেকর্ড নেই। দেখছেন তো, ফলওয়ালা অনেক ভালো বলছে, রিক্সাওয়ালা অনেক ভালো বলছে। এবার পান কিনতে গেছেন, পানওয়ালাও অনেক ভালো। 3 জনে অনেক ভালো কইছে, এবার আপনি কি করেন? ভালো, বিয়ে করাবো, ভালো। তো মানুষ যদি বলে অনেক ভালো, রিক্সাওয়ালা বলে অনেক ভালো, পানওয়ালা বলে অনেক ভালো, এটা যদি অনেক ভালো হয়, রব যদি বলেন অনেক ভালো, তো এটা কেমন ভালো? যিনি ভালোর বানানেওয়ালা তিনি বলেন অনেক ভালো। সুবহানাল্লাহ বলেন। এজন্য এবার নিয়ত করেন রোজা রাখবো তো ইনশাআল্লাহ। হাত তুলে দেখান সব, বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করেন। যে নওজওয়ানরা মাহফিলের ইন্তজাম করেছেন প্রত্যেকে নিয়ত করেন এবার রোজা রাখবোই রাখবো। দিনের বেলায় সিয়াম, রাতের বেলায় কিয়াম। কিয়াম কত রাকাত?
এটা মৌলানা লুৎফুর রহমান ফরায়েজি দামাত বারাকাতুহু আমাদেরকে বুঝিয়ে গেছেন। আল্লাহ তাআলা এদেরকে তৈরি করেছেন এই মাসআলাগুলোকে মজবুতভাবে সাব্যস্ত করার জন্য। আল্লাহ তো জানতেন কিয়ামতের আগে ফেসবুক আর ইউটিউবের গজবের কারণে এরকম কিছু গজবিয়া শায়েখ বাইরে হইব। কি আল্লাহ তাআলা আমাদের লুৎফুর রহমান ফরায়েজি, আমাদের রাজাউল করিম আবরার, আমাদের হযরত মাওলানা আরিফ বিন হাবিব, আল্লাহ এদেরকে তৈরি করে দিয়েছে। আর আমগো বুড়া করে রাখছে এদের লাগে দোয়া করার লাগে। আমরা যারা বুড়ো হয়ে গেছি আমাদেরকে রাখছে এদেরকে দোয়া করার জন্য। আল্লাহ তাআলা এদের হায়াতের মধ্যে বরকত দান করেন। আমি তো স্লোগান শিখাই, বলেন 20 রাকাত প্রত্যেক রাত, সব রাতে 20 রাকাত, প্রথম রাতে, দ্বিতীয় রাতে, 23 রাতে, 26 রাতে, 28 রাতে, 29 রাতে, 13 রাতে, 16 রাতে, প্রত্যেক রাতে। আচ্ছা, ফেসবুক শরীফে যদি কেউ 8 রাকাত বলে, আপনি এটাকে রিসিভ করতে পারলেন, আমি মুশতাকুন নবী 20 রাকাত বলছি, এটা রিসিভ করতে পারলেন না কেন? কি? আর আমি তো আমার কথা বলি নাই, লুৎফুর রহমান ফরায়েজি আপনাকে কিতাব শুনে শুনে পড়ে পড়ে দেখিয়ে দিয়েছে। বলেন 20 রাকাত, কত রাকাত? ওয়ালি তুকমিলুল ইদ্দাতা, ইদ্দত পুরা করবা, দিনের বেলায় সিয়ামের ইদ্দত পুরা করবা, রাতের বেলায় কিয়ামের ইদ্দত পুরা করবা। সুবহানাল্লাহ। ওয়ালি তুকমিলুল ইদ্দাতা, সংখ্যাটা পুরা করবা। সংখ্যাটা কি করবা বলেন? কুতিবা আলাইকুমুস সিয়াম, রোজাকে তোমাদের উপরে লিখে দেওয়া হয়েছে। রোজা তোমাদের উপরে লিখে দেওয়া হয়েছে। সাহাবায়ে কেরাম বুঝে গেছেন রোজা মানে না খাওয়া, পান না করা, হালাল স্ত্রী ছেড়ে দেওয়া। রোজা মানে ইমসাক বাদ দেওয়া, কি বাদ দেওয়া? খাবার বাদ দেওয়া, পানীয় বাদ দেওয়া, হালাল বিবি বাদ দেওয়া। এবার সাহাবা যেন বলে উঠলেন, ইয়া রাসূলুল্লাহ, সব বাদ দিয়ে এবার ইসলাম এনে বুঝি সব বাদ দিব? আল্লাহ তাআলা বলেন কোনো অসুবিধা নাই। কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, তোমাদের আগে ওয়ালাদের উপরে যেভাবে রোজা লেখা হয়েছিল তোমাদের উপরও এভাবে রোজা লেখা হয়েছে। তাদের যেমন কোনো অসুবিধা হয়নি তোমাদেরও কোনো অসুবিধা হবে না। এবার সাহাবায়ে কেরাম তো বুঝে গেলেন, যাও কোনো অসুবিধা হবে না। তাহলে বুঝে গেছে রোজা রাখলে কোনো অসুবিধা হয় না। গ্যাস্ট্রিক ওয়ালার গ্যাস্ট্রিক আরো ভালো হয়ে যায়, আলসার ওয়ালার আলসার আরো ভালো হয়ে যায়, ডায়াবেটিস ওয়ালার ডায়াবেটিস নিয়ন্ত্রিত হয়ে যায়। বাস্তব না বাস্তব? রোজা রাখলে ডায়াবেটিস ওয়ালার ডায়াবেটিস কি হয়? হাঁটুতে ব্যথা, রোজা রাখলে ব্যথা কমে যায়। ঘাড়ে ব্যথা, রোজা রাখলে ব্যথা কমে যায়। প্রেশার বাড়া, রোজা রাখলে প্রেশার কমে যায়, ঠিক হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন না? জওয়ানি বেশি উৎপাত করে, রোজা রাখলে জওয়ানি ঠিক হয়ে যায়। যালিকুম খায়রুল লাকুম ওয়া আন তাসুমু খায়রুল লাকুম, রোজা রাখাটা তোমার শরীরের জন্য ভালো, তোমার হার্টের জন্য ভালো, তোমার কলিজার জন্য ভালো, তোমার পেটের জন্য ভালো, তোমার লাংসের জন্য ভালো, তোমার জওয়ানের জন্য ভালো, তোমার শরীরের জন্য ভালো, তোমার রূহের জন্য ভালো। রোজা রাখাটা অনেক ভালো। বলেন এদেরকে সামনে থেকে সবাই পিছিয়ে দেন তো, দুইজনকে একটু পিছিয়ে আসো, একটু পিছিয়ে আসো। হ্যাঁ, মুরব্বীদেরকে সামনে দাও, তোমরা পিছিয়ে যাও। হ্যাঁ, মুরব্বীদেরকে সামনে দাও। রোজা অনেক কি, অনেক কি। সাহাবায়ে কেরাম যেন বলে উঠলেন, আল্লাহ এভাবে যদি আমি রোজা রাখি তাহলে আমাকে কি দিবেন? তা আল্লাহ তাআলা বলেন, লাআল্লাকুম তাত্তাকুন, রোজা রাখলে না আমি তোমাকে মুত্তাকি বানিয়ে দিব। রোজা রাখলে আমি তোমাকে কি বানিয়ে দিব? মুত্তাকি বানালে পরে কি হবে? আল্লাহ মুত্তাকি বানালে পরে কি হবে? তা আল্লাহ তাআলা বলেন, মুত্তাকি যদি তুমি বনে যেতে পারো, দুনিয়াও তোমার আখিরাতও তোমার। الذين آمنوا وكانوا يتقون لهم البشرى في الحياة الدنيا وفي الآخرة। যদি তুমি ঈমান ওয়ালা হও, তাকওয়া ওয়ালা হও, তো কথা দিলাম দুনিয়া তোমার, আখিরাত তোমার। লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরা, দুনিয়াও তোমার, আখিরাতও তোমার। বলেন দুনিয়াও তোমার, আখিরাতও তোমার। সাহাবীদের দুনিয়াও সাহাবীদের, আখিরাতও সাহাবীদের। তাবিঈদের দুনিয়াও তাবিঈদের, আখিরাতও তাবিঈদের। আল্লাহ ওয়ালাদের দুনিয়াও সুন্দর, আখিরাতও সুন্দর। দুনিয়া সুন্দর হইলেই আখিরাত সুন্দর হয় না, তবে হ্যাঁ আখিরাত সুন্দর হইলেই দুনিয়াও সুন্দর হয়। দুনিয়া সুন্দর হইলেই কি হয় না, আর আখিরাত সুন্দর হইলেই কি হয়। তাইলে সাহাবায়ে কেরাম যেন বললেন রোজা রাখলে কি দিব? তো আল্লাহ তাআলা বলেন, লাআল্লাকুম তাত্তাকুন, রোজা রাখলে তোমাকে মুত্তাকি বানিয়ে দিব।
এবার তো সাহাবা একরাম আনন্দের আতিশয্যের জন্য বলে উঠলেন, আল্লাহ তাহলে তো অবশ্যই রাখবো, তবে কতদিন রাখতাম? যদি এখানে আল্লাহ বলতেন 1 মাস, তাহলে কষ্ট ঘাবড়ায় যেত। তো আল্লাহ তাআলা বলেন আইয়ামান মাদুদাত, অল্প কয়টা দিন। কি বলছে বলেন? অল্প কয়টা দিন, বাস, সহজ হয়ে গেছে। অল্প, অসুবিধা কি? অল্প দিন, অল্প দিন। কয় দিন? অল্প কয়টা দিন। কি রে, 365 দিন থেকে মাত্র 30 দিন। হ্যাঁ, অল্প কয়টা দিন হলো না তাহলে? হ্যাঁ, 12 ভাগের 1 ভাগ। আইয়ামান মাদুদাত, অল্প কয়টা দিন। এবার সাহাবা একরামের মধ্যে যেন কেউ কেউ বলে উঠলেন, ওহো, অল্প কয়দিন রাখবো, অনেক সুন্দর কথা, তবে যদি কেউ অসুস্থ হয়ে পড়ে অথবা কেউ যদি সফরে চলে যায়, তাহলে সে কি করবে? তা আল্লাহ তাআলা বলেন, ফামান কানা মিনকুম মারিদান আও আলা সাফারিন ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখর, যদি কেউ অসুস্থ হয়ে যাও অথবা যদি কেউ সফরে চলে যাও, তাহলে জীবনে যখন পারো তখন রেখে দিও। আচ্ছা, যদি বলতো শাওয়ালে রেখে দিবা, তো কি অবস্থা হইতো? প্রশ্ন হতো, শাওয়ালে অসুস্থ হলে কি করবে? তোকে তো আবার রজবে রাখবা, রজবে অসুস্থ হলে কি করবে? আল্লাহ এক বাক্যে বলে দিয়েছে, এত প্রশ্নের দরকার নাই। যদি তুমি রমজানে অসুস্থ হও, যদি তুমি রমজানে 45 মাইল দূরত্বের সফরে থাকো, যাও, তাইলে অন্য যে কোনো দিন রেখে দিলেও হবে। সুবহানাল্লাহ বলে। এবার কেউ যেন বলে উঠলো, আল্লাহ, এতটা বৃদ্ধ যদি হয়ে যায়, কেউ 100 বছর বয়স হয়ে গেছে, এতটা বৃদ্ধ হয়ে গেছে, বিছানায় পড়ে আছে, এই লোকটা আর কোনো খবর নাই, এই লোকটা কি করবে? এই লোকটা তো জীবনে আর কোনোদিন সুস্থ হবে না, সে কিভাবে রোজা রাখবে? তা আল্লাহ তাআলা বলেন, وعلى الذين يطيقونه فدية طعام مسكين, আর যে বার্ধক্যের কারণে জীবনে কখনো রোজা রাখতেই পারবে না, সে একজন মিসকিনকে ফিদিয়া দিয়ে দিলেই হবে। একজন মিসকিনকে একটা ফিদিয়া দিয়ে দিলে কি হবে? একটা একদিন এক বেলার খাবার পেট পুরে দিয়ে দিবা, যাও, হয়ে গেছে। সুবহানাল্লাহ বলে। এটা সাদাকাতুল ফিতর বরাবর টাকা দিয়ে দিবা, যাও, হয়ে গেছে। সহজ না কঠিন? এবার আল্লাহ তাআলা বলেন, ফামান তাতাওয়া খায়রান ফাহুয়া খায়রুন লাহ, ভালো কাজ যে যত বেশি করবা এটা তত ভালো। ওয়া আন তাসুমু খায়রুন লাকুম, আর রোজা যদি রাখো, রোজা রাখাটা তোমাদের জন্য অনেক ভালো। কি ভাই, এটা দিলেন পরামর্শ, এটা দিলেন কি? এখনো কি দেন নাই? ওয়ারাব দেন নাই, পুরো সিদ্ধান্ত দেন নাই, এটা দিয়েছেন পরামর্শ। কেন এভাবে বললেন? যেন শুধুই বান্দার সাথে এই রোজার মুমারাসাত, সম্পর্ক পয়দা হয়। সুবহানাল্লাহ। এবার আল্লাহ তাআলা বলেন, ওয়া আন তাসুমু খায়রুন লাকুম, রোজা রাখাটা অনেক ভালো, ইন কুনতুম তা'লামুন। এবার রব বলেন, যদি তুমি বুঝতে। কি বলেন? যদি তুমি। এই জন্য হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা তিনি যখনই ওয়াজ করতেন, তো এবার ওয়াজের পরে বলতেন, ইয়া লাইতা কওমি লাউ কুনতুম তা'লামুন, হে আমার জাতি, আমি এভাবে তোমাদেরকে বলেছি যদি তোমরা বুঝতে। তা আল্লাহ তাআলা দেখবেন, টিচার তার স্টুডেন্টকে ওয়াজ করে, নসিহত করে কি বলে? ছেলেরা, যদি তুমি বুঝতে। বলে কি বলে? বাবা কি বলে? ছেলে, যদি তুমি বুঝতে। ঠিক আল্লাহ তাআলা বলেন, আমি বলেছি রোজা রাখাটা ভালো, যদি তুমি বুঝতে। রোজা রাখা ভালো না খারাপ? কে বলেছে ভালো? আরে যিনি ভালো বানিয়েছেন তিনি বলেছেন ভালো। ভালোর চাবি যার হাতে, তিনি বলেছেন ভালো। শাহরু রমাদান, বলেন কি? রমজান মাস। শাহরু রমাদান আবাল্লিগনা রমাদান। শাহরু রমাদান, ওই আইয়াম মাদুদাতের ব্যাখ্যা, অল্প কয়টা দিন। এবার আল্লাহ তাআলা বলেন, অল্প কয়টা দিন? বলেন, অল্প কয়টা দিন? শাহরু রমাদান, ওটা কোন মাস? দেখেন আগে কিভাবে মুমারাসাত পয়দা করেছে, আগে কিভাবে সম্পর্ক গড়ে তুলেছে, এবার বলে রমজান মাস। তাও এখন প্রশ্ন জাগে, আচ্ছা রমজান মাসে কেন দিলেন? প্রশ্ন কি বলেন? প্রশ্ন করেন, রমজান মাসে কেন দিলেন? শাওয়ালে দিলেন না কেন? রজবে দিলেন না কেন? তো আল্লাহ তাআলা বলেন, আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, রমজানে কোরআন দিয়েছি এজন্য। আজীব গাথনি না?
শাহরু রমাদান, রমজান মাসে রোজা রাখবা। কেন রমজানে রোজা রাখবো? আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, কারণ রমজানে আমি কোরআন দিয়েছি এই জন্য। এবার প্রশ্ন, কোরআন দিয়েছেন বলে কি হয়েছে? কোরআন এমন কি জিনিস? কোরআন নাজিল হয়েছে বলে আমি রমজান মাসে রোজা রাখতে হবে? রমজান কোরআন এমন কি হলো? তো আল্লাহ তাআলা বলেন, কোরআন কি জানো না? হুদাল লিন্নাস ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। রমজান কি জানো না? কোরআন দিয়েছি রমজানে। কোরআন কি জানো না? কোরআন তোমাকে মানুষকে মানুষ বানাবার আখেরি গাইড বুক, মানুষকে মানুষ বানাবার আসমানি সর্বশেষ কিতাব। বলেন, মানুষকে মানুষ বানাবার আসমানি সর্বশেষ কিতাব। বলুন তো দেখি, আসমানি সর্বশেষ কিতাব কোনটা? ডাক্তারি বই ছাড়া যেমন ডাক্তার হওয়া যায় না, ইঞ্জিনিয়ারিং বই ছাড়া যেমন ইঞ্জিনিয়ার হওয়া যায় না, লয়ের বই ছাড়া যেমন লয়ার হওয়া যায় না, আল্লাহ বলেন কোরআন ছাড়া তেমন মানুষ মানুষ হইতে পারে না। আজীব বিষয় না? হুদাল লিন্নাস, এটা কি? এটা কোরআন। এটা কি? এটা রমাদান। রমাদান কি? এটাতে নাজিল হয়েছে কোরআন। কোরআন কি? এটা ফুরকান। সুবহানাল্লাহ। বলেন, রমাদান, কোরআন, ফুরকান। বলে ফুরকান কি? এটা যদি কারোর সামনে থাকে সে হক আর বাতিল চিনবে। এটা যদি কারোর সামনে থাকে সে কি চিনবে? হক আর বাতিল চিনবে। সে হককে হক হিসাবে চিনবে, বাতিলকে বাতিল হিসাবে চিনবে। আল্লাহ যাদের উপরে রাজি, তুমি যদি রাজি না হও তুমি হয়ে যাবা ফাজি। দেখতে দেখতে দেখবা এদেশে আর কেউ আর দাওয়াত দেয় না। এটা কি কি কয়, কি কি বলে? পাগলে কি না, ছাগলে কি না? তোরে কে কইলো সাহাবা ইকরামের সমালোচনা করতে? বলেন না। আসহাবি কুল্লুহুম কান্নুজুম বিআইহিম ইক্তাদাইতুম ইহতাদাইতুম। আমার সাহাবীরা প্রত্যেকে নক্ষত্র তুল্য, যাকে তুমি ধরবা হেদায়েত পেয়ে জান্নাতে চলে যাবা। আল্লাহ আল্লাহ ফি আসহাবি। প্রতিদিন কেন খুতবাতে এটা পড়ো? আল্লাহ আল্লাহ ফি আসহাবি লা তাত্তাখিযুহুম গারাদাম মিন বাদি। আমার সাহাবীদের ব্যাপারে আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো। আমার পরে আমার সাহাবীদেরকে নিশানা বানাবো না, টার্গেট বানাবো না, সমালোচনার নিশানা বানাবো না। কি এ দাফন হওয়া বিষয়টা আবার মাথা চাড়া দিল কেন? এটা তো দাফন হয়ে গেছে, আর সাহাবা আসমান উঠে গেছে, কি জান্নাতে চলে গেছে। বলেন না, জান্নাতে কি? তুমি তোমার উপর আল্লাহ কতটুকু রাজি এর দূর আগে এর দূর একটা আয়াত পেশ করো না। এই আয়াত আমার সামনে নাজিল হয়েছে। সাহাবীদের সামনে আল্লাহ কোরআন নাজিল করে তোমার রাজি করতে পারলো না। যাদের উপর আল্লাহ রাজি তার উপর তুমি রাজি হইতে পারলে না। বলেন না, কথা বলেন। বলেন, যাদের উপরে আল্লাহ রাজি আমরাও তাদের উপরে রাজি। আমার তো মনে হয় এই কথাগুলো আমাকে দিয়ে আমার রব বলাচ্ছে। যাদের উপরে আল্লাহ রাজি আমিও রাজি। दुनिया की सदाकत में तेरा नाम रहेगा, सिद्दीक तेरा नाम से इस्लाम रहेगा। दुनिया की अदालत में तेरा नाम रहेगा, फारूक तेरा नाम से इस्लाम रहेगा। दुनिया की सखावत में तेरा नाम रहेगा, उस्मान तेरा नाम से इस्लाम रहेगा। दुनिया की विलायत में तेरा नाम रहेगा, हैदर तेरा नाम से इस्लाम रहेगा। दुनिया की शजाअत में तेरा नाम रहेगा, खालिद तेरा नाम से इस्लाम रहेगा। दुनिया की फकाहत में तेरा नाम रहेगा, अब्दुल्लाह इब्न मसऊद तेरा नाम से इस्लाम रहेगा।
কেন তুমি মুখ খুললে, কেন তোমরা একে অপরের সাথে আবার বুক মিলালে, মুখ মিলালে, কেন জবান মিলালে একে অপরের সাথে, আবার কেন জবান মিলালে? দুনিয়া কিন্তু ছুটবেই ছুটবে, ওয়াজ কিন্তু একদম শেষ হবে, একদিন শেষ হবেই শেষ হবে, লেকিন আখিরাত শুরু হবে আর জীবনে কখনো শেষ হবে না। হ্যাঁ, সাহাবাদের বিদ্বেষ হৃদয় থেকে বের করে দাও বন্ধু, সাহাবাদের বিদ্বেষ হৃদয় থেকে বের করে দাও, আম্বিয়া আলাইহিমুসসালামের সমালোচনা দিল থেকে বের করে দাও। নিজে নামাজ রোজা ওয়াজ, নামাজ রোজাকে ওয়াজের হাকিকত বানাও, জিকিরকে ওয়াজ বানাও। ওয়াজের লেগে বহুত বিষয় আছে, আছে না নাই বলা? ওয়াজের জন্য কি আছে? অনেক বিষয় আছে। সাহাবা বাদ দিলে ঈমান কিন্তু আর থাকে না। আমিনু কামা আমানান নাস, যেভাবে মানুষগুলো ঈমান এনেছে এভাবেই মানানো। আমিনু, তোমরা ঈমান আনো, কামা, যেভাবে, আমানা, ঈমান এনেছে, আন্নাস, এই মানুষগুলো কারা? সাহাবীরা যেভাবে ঈমান এনেছে এভাবেই বানানো। আমাকে বলেছে সাহাবী যেভাবে ঈমান এনেছে সেভাবে ঈমান আনতে। আমি তোমার কথা মেনে সাহাবীকে সামেয়ার হক মানবো না কেন? তুমি কে? তুমি কোন বুখারী? তো তোমার কথা আমি মানতাম কেন? আবার জনতা কো ঠিক, আবার আরেক বক্তা তার পক্ষে সমর্থন করে পরের দিন আবার বক্তৃতা দেয়, উনি যা বলছেন ঠিক বলছেন। এরকম বসে গেল কেন এই জাতি? আমার বুঝে ধরে না। নষ্ট কথা একটা কইলে তার লগে আরো 1 লাখ আসে, বুঝেন নাই? এটা নষ্ট কথা কইলে দেখবেন কালকে তার লগে আরো 1 লাখ। তাহলে কোরআন কি? হুদাল লিন্নাস, বলেন হুদাল লিন্নাস। আচ্ছা, কোরআন যদি নাসের লেগে হেদায়েত হয়, তো ওই সাহাবীরা যারা কোরআন নাজিল হইতে দেখছে তাদের লেগে হেদায়েত না? যারা রাসূলের কাছ থেকে পড়ছে তাদের জন্য হেদায়েত না? তো সাহাবায়ে কেরাম হেদায়েত প্রাপ্ত না? না না, ওই বক্তারা হেদায়েত প্রাপ্ত। ইউটিউবের কারণে আমি বলতে পারি না, আমি সাপ বলে দিতাম, একটা করে বলে দিতাম। দাখিল পরীক্ষার সময় নকল কি পরিমাণ করে, আলিম পরীক্ষার সময় নকল কি পরিমাণ করে, ফাজিল পরীক্ষার সময় নকল কি পরিমাণ করে, কামাল পরীক্ষার সময় নকল কি পরিমাণ করে, ছেলে আর মেয়েকে কিভাবে পড়ায়, সব আমি সাপ বলে দিতাম। কথা বুঝেন না? নিজের গন্ধের শেষ নাই, ও সাহাবীদের সমালোচনা। এটা কি? এটা কোনো কথা না, কথা জাত। আমি কি? আমি তো আমারে চিনি, আমি কিন্তু কামেল পাস দিক আছে আর পাস আছে আর দিক নাই। বুঝেন নাই কথা? আমরা 2-4টা আয়াত মুখস্থ করছি, 2-4টা আয়াতের তরজমা পারি, এই বেশি আর কি, এর বেশি আর কি, এর বেশি আর কিটা? আমি আমার উস্তাদকে যাদেরকে দেখছি, আমি যার কাছে হেদায়া পড়ছি, মুফতি সাঈদ আহমদ লালপুর হযরত রাহমাতুল্লাহ আলাইহি, আমি যার কাছে তিরমিজি আউয়াল পড়ছি হযরত মাওলানা মুফতি সাঈদ আহমদ পালনপুরি রাহমাতুল্লাহ আলাইহি, আমি যার কাছে বুখারী পড়ছি হযরত মাওলানা হারুন বাবু নগরী রাহমাহুল্লাহ, হযরত মাওলানা নাসির খান সাহেব রাহমাহুল্লাহ তাআলা, হযরত মাওলানা আব্দুল হক আজমি রাহমাহুল্লাহ তাআলা, যার কাছে বুখারী পড়ছি আমরা, যার কাছে তিরমিজি পড়ছি, যার কাছে মুসলিম শরীফ পড়ছি, যার কাছে হেদায়া পড়ছি, যার কাছে শরহ গায়েদ পড়ছি, এই সমস্ত উস্তাদদের জুতার ধুলির সমানত আমরা না। আমার আব্বার কাছে আমি মেশকাত পড়ছি, শরহ গায়েদ পড়ছি, জালালাইন পড়ছি। আব্বার কাছে জীবনে, বিশ্বাস করলে করেন, আব্বার কাছে জীবনে 1 পৃষ্ঠা আবার পড়তে কলিজা কাঁপতো। তো ইনাদের সামনে আমরা কি? তো কি দিয়া ফুডাঙ্গিরি মারো, কি দিয়া ফুডাঙ্গিরি মারো, আমার বুঝে ধরে না। হ্যাঁ, মাইক একটা পাইলে বুঝি যা মুখে আসো তা কইতে হয়। এই জবানের কি কোনো হিসাব দিয়ে হবে না হাসরের ময়দানে? হ্যাঁ, একবার একজনে আমার নামে ওয়াজ করছে, আমার নাম কইতার না, কয় মুশতাকুর নবী হৃদয়টাকে বড় করো। আচ্ছা, আমি কি থ্যাংক ইউ ভেরি মাচ, আপনি আমাকে ভালো পরামর্শ দিয়েছেন এর জন্য। বুঝলেন না? এভাবে মুশতাকুর নবী হৃদয়টাকে বড় করো। আমি আচ্ছা থ্যাংক ইউ ভেরি মাচ।
আরেকজনে কয় ধর বেশ, ধরে বেশ। তো মক্কা শরীফে আমি তারে পাইলাম। আরেকজনকে আমি কি ওনারা বলেন, হুজুর মুশতাক সাহেব আপনাকে হারামে দোয়া করতেছে। আলহামদুলিল্লাহ বলেন। গত বছর রমজানে আমি ওই তো দেখা যায় ধরে বেশ, দরবেশ বলে ধরে বেশ, মুশতাক নবী দরবেশ, ধরে বেশ। আমি তোর কইছিলাম না আমি দরবেশ না দরবেশ। তা আমি সালাম পাঠাইছি, আমি যাই ওনার একটা সালাম দেন বলে মুশতাক নবী সাহেব আপনার সালাম পাঠাইছে, আর কাছে এই হারাম শরীফে আমলাকে দোয়া করতেছে। মুখে যাইয়ে তা বলেন না, বাস্তব না বাস্তব বলেন, মুখে যা আসে তা বলে। কি মাইক একটা পাইলে সব কইতে হয়। মাইক একটা দিছে খোদা তোমারে, এখন তুমি কো সাহাবা একরাম কিন্তু সত্যের মাপকাঠি নয়। ওরে মা গো, ওরে মা গো, উনি তো সাহাবাদের থেকে বড়। বুঝেন না কি বলে এইসব, এটা বলে কি? কালকে আমার বিরুদ্ধে লিখবে, তা আমার বিরুদ্ধে লিখলে আমি হাসরের মাধ্যমে খুব আল্লাহ আমি সাহাবাদের পক্ষে বলছি, ও আমার বিরুদ্ধে কইছে, এবার আপনি কিরবেন করেন। আর তুই কইতে পারবি না কথা, আল্লাহ আমি সাহাবাদের বিরুদ্ধে কইছি, ও আমার বিরুদ্ধে কইছে, আপনি এবার কিরবেন করেন। কি কইল রে, জুতা দিয়ে ফিরে জুতা পাইবো নি আনে ফেরার, তা শুধু লাতি দিব, শুধু লাতি দিব, জুতা পাইবো নি, জুতা ছাড়া লাতি। এটা কি বলে, এইসব বলে কি? মাথা নষ্ট হয়ে গেছে। আল্লাহ আমাদের সবাইকে বুঝ দান করে। আল্লাহকে মানবো, রসুলকে মানবো, সাহাবা ইকরামকে মানবো। সাহাবাকে কেন মানবো? আল্লাহ আল্লাহ রসুল মানতে বলেছেন এজন্য। সুবহানাল্লাহ বলেন না। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম, যাদের উপর আপনি নিয়ামত দিয়েছেন তাদের রাস্তা দেখান। এবার তারা কারা? উলাইকাল্লাযীনা আনআমা আল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিন ওয়াস-সিদ্দীকিন ওয়াশ-শুহাদা'i ওয়াস-সালিহিন। রব্বুল আলামিন বলেন এরা হলো নবীদের রাস্তা। সিরাতাল মুস্তাকিম হলো নবীদের রাস্তা, রাসূলদের রাস্তা, সিদ্দিকদের রাস্তা, শুহাদাদের রাস্তা, সালেহিনদের রাস্তা। তো সাহাবা সালেহিন হলো না, কথা কয় না, সাহাবা সালেহিন হলো না, সাহাবা সালেহিন হয় নাই। তো সাহাবা যদি সালেহিন হয় না, কে কে সালেহিন তুমি একটু কইয়া দাও। সোহাদায় উহুদ, সোহাদায় বদর যদি সোহাদা না হয় তো কে কে সোহাদা একটু কইয়া দাও নাম করে। বুঝতেছেন দেখেন, সাহাবাদের থেকে শ্রেষ্ঠ সালেহিন কে? সুবহানাল্লাহ বলেন না। আচ্ছা আপনি কোন হেডমাস্টার বসে আছে, হেডমাস্টারের সামনে একটা ক্লাস 10 ছাত্র আছে, আপনি একটা ইংরেজি জিজ্ঞাসা, এই বলো তো, যেমন হোয়াট ইজ ইউর নেম, চেঞ্জ দ্য ভয়েস, হোয়াট ইজ ইউর নেম, এটাকে ভয়েস চেঞ্জ করো। সে পারে নাই। মাস্টার কিতা স্কুল আপনার মিয়া, কিতা স্কুল, কিতা পড়ালেন, কি পড়ালেন? বাচ্চাটা পারে না। এটা কি এই বাচ্চারা অপমান করলেন না টিচাররা অপমান করলেন? সাহাবা সত্যের মাপকাঠি নয়, এটা যদি আপনি বলেন তো আপনি কাকে অপমান করলেন? রাসূলকে। জোরে কয় না, কারে অপমান করলেন? আপনি কি বানাইলেন? এটা সত্যের মাপকাঠি নয়। সত্যের মাপকাঠিটা অর্থটা কি বুঝাতে চাইতেছেন? সত্যের মাপকাঠি নয়, এটা অর্থটা কি বুঝাতে চাইতেছেন? কথা কয় না। আল্লাহ কয় ফামিনহুম রিজালুন সাদাকু বিমা আহাদুল্লাহ আলাইহি। আল্লাহ কয় এরা এমন কিছু মানুষ, এরা না আল্লাহর সাথে যত চুক্তি করেছে সব চুক্তিতে সত্যবাদী। আল্লাহ কইল কি, আপনি কইলেন কি? বুঝে নাই তো শুধু বুঝি এটাই বুঝি জীবন, এটাই বুঝি কবর, হাসর, মিজান, মুসরাত। বুঝেন নাই কোনটা? কণ্ঠ, এটাই বুঝি জীবন, এটাই বুঝি, এটাই বুঝি জীবন না আরো সামনে কিছু আছে?
আমার ভাই আমি কি শব্দ বলছি বুঝেন নাই, মানে এভাবে শব্দ বলা আর কি, এটাই বুঝি জীবন, না সামনে আরো কিছু আছে? কি জবাব হবে হাসরের ময়দানে? সিদ্দিক আকবর যদি বলে বসে, তুই এতগুলো মানুষের সামনে কেমনে কইলি সাহাবা একরাম মেয়ারে হক না, কিন্তু তুই আমগো বদনাম কেমনে করলি? তোরা ডেলি কয় ফত খাইছ, আমি জীবনে কয় ফত খাইছি? তোরা কি ফিনছ, আমি তো সালাদ শট ফিনছি। কথা বলেন না। তুই কবে রক্তাক্ত হয়েছ, আমি কবে রক্তাক্ত হয়েছি? হ্যাঁ, তোর জীবনে নামাজ কেমন ছিল, আমার নামাজ কেমন? কিন্তু তুই কার কার সমালোচনা করলি? আমি ওয়াজ করতেছি না, কিন্তু আমি আপনাদের সাথে শেয়ার করতেছি। যদি আমাকে আমার এই কথাগুলো দিয়ে রব মাফ করে দেয়। আমি জানতামই না এই তুফান চলতেছে, যেটা আমি জানতামই না, কারণ আমার তো ফেসবুক নাই। আমি আমার থেকে গরিব হুজুর আর বাংলাদেশে নাই, কারণ আমার থেকে ছোট মোবাইলওয়ালা কোনো হুজুরও বাংলাদেশে নাই। কিন্তু একজনের কালকে আমার দেখালো, হুজুর কি চলতেছে দেখেন, হুজুর চলতেছেটা কি দেখেন। এজন্য আমি বলি জাদ্দিদু ঈমানাকুম, ঈমান দোহরাও, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সাহাবাদের আপোষে যুদ্ধ হয়েছে, আপোষে ঝগড়া হয়েছে, এগুলো আমার আর তোমার বুঝার বিষয় না, এগুলো আমার আর তোমার বুঝার বিষয় না। আব্বা আম্মার মধ্যে মাঝে মাঝে কথা কাটাকাটি হয়, এগুলো ছেলে মেয়ে বেশি বুঝতে হয় না। কি আরে বাস্তব না বাস্তব বলেন? এগুলো ছেলে মেয়ে বেশি কি, তোরা সর, তোরা ওদিকে যা, তো তোরা বুঝিচ্ছে। এটাকে বলে মুশাজারায়ে সাহাবা। মুশাজারায়ে সাহাবা, যেমন বাতাস আসে, গাছের একটা ডাইলা আরেকটা ডাইলারে বাড়ি দেয়, এক ডালে আরেক ডালের বাড়ি দেয়। এখানে কিন্তু আল্লাহু আকবার, এক ডালে কিন্তু আরেক ডালের সাথে দুশ্মন্য বাড়ি দিছে আরেক কারণে। বাস্তব না বাস্তব? এটাকে কি বলে? সাহাবা একরাম আপোষে যা ঘটে গেছে, এগুলো যদি কিছুটা এদিক সেদিক হয়েও যায়, রব বললেন আমি মাফ করে দিলাম, যাও। তোমার কি সমস্যা? রব কয় মাফ করে দিছি, তোমার কি সমস্যা? সুবহানাল্লাহ বলেন না। বদরে শরীক হয়ে গেছে, রব বলেন যাও মাফ। উহুদে শরীক হয়ে গেছে, রব বলেন যাও মাফ। সাহাবা একরামের সমালোচনা করলে কোটি কোটি মুসলমানের কলিজা আঘাত লাগবে, কোটি কোটি মুসলমানের কলিজা আঘাত লাগবে। নবীদের সমালোচনা করলে আল্লাহ যাদেরকে নির্বাচন করেছেন, তুমি তাদের সমালোচনা করে তুমি কি হয়ে গেছো? তুমি শুধু সমালোচনার ঊর্ধ্বে। কথা কয় না, না, নবীরা সমালোচনার ঊর্ধ্বে, সাহাবারা সমালোচনার ঊর্ধ্বে। সুবহানাল্লাহ বলেন। এজন্য কোন আল্লাহর ওলিদের যদি কিছু ত্রুটি বিচ্যুতি থাকে, এগুলো খুব বলতে হয় না, কারণ আমি ত্রুটি বিচ্যুতি দেখছি একটা, আল্লাহ তার ভালাই দেখছে আরো 99টা। এগুলো খুব কি করতে হয় না বলেন? এগুলো খুব বলতে হয় না। আল্লাহ আমাদের সবাইকে বুঝ দান করেন। কালিমা, নামাজ, রোজা, হজ, যাকাত বলেন। কালিমা, নামাজ, রোজা, হজ, যাকাত বলেন। জিকির, ফিকির, দোয়া, এগুলোতে লাগাও, এগুলোতে লাগাও, এগুলোতে লেগে বাকি জিন্দগি পার করো। ওয়াজ কিন্তু আজ আছে, কাল নাই। আখিরাত কিন্তু শুরু হবে আর শেষ নাই। কথা বলেন। এখন বাহাবা দিবে 100 জন, 90 জনে বাহাবা দিবে, 10 জনের সমালোচনা করবে, বাদ দাও। বাহাবা দিল, বাহাবা এক বিশ্ববিখ্যাত রাজনীতিবিদ ছিলেন হিন্দুস্তানে, আবুল কালাম আজাদ, নাম শুনছেন আপনারা? আবুল কালাম আজাদ একজন বিশ্ববিখ্যাত কি ছিলেন? রাজনীতি। ইনি একবার একটা কবিতা রচনা করছেন, আমি এনার কবরও জিয়ারত করছি দিল্লিতে। তো ইনি লিখছেন, মাইনে কায়েদ হুয়া লোগোं ने कहा वाह आह शाहजी आह, मैंने तकरीर की लोगों ने कहा वाह शाहजी वाह। আমি জেলে গেছি, मुझे कहा आह आह, আমি বক্তৃতা দিয়েছি, मुझे कहा वाह वाह। लोगों के इस आह और वाह से मैं हो गया तबाह। তাদের এই আহ আর ওয়াহতে আমি হয়ে গেছি বরবাদ। হ্যাঁ, আমি তার কবর জিয়ারত করছি দিল্লিতে। 24 ঘন্টা তার কবরে, 24 ঘন্টা পুলিশ স্যালুট দেয়, 24 ঘন্টা।
যেহেতু স্বাধীনতা আন্দোলনের অগ্রনায়ক ছিলেন, এই জন্য 24 ঘন্টা পুলিশ, 24 ঘন্টা তার কবরে কেমনে স্যালুট যদি দেখাইতাম আমরা, 24 ঘন্টা পুলিশ ধারাবাহিকভাবে ডিউটি করে, চলছে রাত দিন 24 ঘন্টা, বুঝলেন না? এই জন্য মানুষের ওয়াহ আর আদি আমার কি হবে, আজকের মাহফিলে 10,000 মানুষ জমা হয়ে গেল, কালকে 10 লাখ জমা হয়ে গেল, কবরে